তোদের কতজনার মনে হয় যে পড়াশোনা যখন আমি করি, পড়াশোনা করার সময় যদি একদম বোরিং ফিল না হয়, তো মুভি দেখা, ওয়েব সিরিজ দেখা, স্ট্যান্ড আপ কমেডি দেখা, রিলস দেখার মতো যদি আমার পড়াশোনাটাকেও যে ইন্টারেস্টিং মনে লাগতো, ভিজুয়ালাইজ করে আমি যদি পড়তে পারতাম, পড়ার পর যদি একবারেই বুঝে যাইতাম, সেটাকে যদি আমি পরবর্তীতে পরীক্ষায় ভালো নাম্বার পাইতাম, তাহলে বন্ধুদের সঙ্গে মর্যাদা পাইতাম, বাড়ি থেকে সবাই আনন্দিত হইতো, আমি ভালো রেজাল্ট করতে পারতাম, এবং একবারে যেহেতু ইন্টারেস্টিং সহকারে পড়াশোনা করলাম, বোরিং লাগলো না, তাহলে নাম্বার ভালো পাইলাম, তাহলে আমি বাকি কাজগুলো আমি ইজিলি করতে পারতাম, ঘুম ভালো হইতো, সবকিছুই ভালো হইতো। তাহলে কেমন লাগতো পড়াশোনাটা যদি এমন ইন্টারেস্টিং করে পড়া যায়, এমন ভিজুয়ালাইজেশন করে পড়া যায়, এমন প্র্যাকটিক্যালি পড়া যায়, তাহলে কেমন লাগতো বলতো? খুব ভালো লাগতো। এটা সবার ইচ্ছা থাকে যে অল্প একটু পড়বো আমি, কিন্তু ভালো করে পড়বো, ভিজুয়ালাইজেশন করে পড়বো, যে যেটা অ্যান্সার দেবে সেই অ্যান্সারটা দিতে পাবো। আমার এই বয়সে যেগুলো করতে ইচ্ছা করে করতেছি, এবং পড়াশোনা করার পরেও এত সুন্দর আমার ভালো লাগতেছে যে এই পড়াগুলো তো আমার মনে আছে, পরবর্তীতে যখন আমাদের জব লাগবে তখন জবের ক্ষেত্রেও এই পড়াটা কাজে লাগবে, এটা সবার মনে হয়। যদি এমন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাস, তাহলে কোথায় থেকে করতে পারবি, আমার কেমন করে পড়াশোনা করতে পারবি, এটাই এই ভিডিওতে আজকে ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার, ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই সিলেবাসের মধ্যে আমি বোঝাবো যে কেমন ইন্টারেস্টিং ভাবে আমাদের সিলেবাসটা গঠিত থাকে, একটা কলেজের সিলেবাস যেটা ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করলে কোনোদিনই সেটাকে বোরিং ফিল হয় না, আনন্দিত লাগে। সেটাকে কেমন করে ডটগুলা কানেক্ট করে পড়লে পড়াশোনাটাকে পড়া না ভেবে একটা গল্পের আকারে আমরা দেখতে পারি, একটা ওয়েব সিরিজের আকারে দেখতে পারি। যে ওয়েব সিরিজও যেমন হাই পয়েন্ট লো পয়েন্ট থাকে, একটার সঙ্গে একটা এপিসোডের কানেক্টেড থাকে, তেমনই পড়াশোনাও একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টার কানেক্টেড থাকে, হাই পয়েন্ট লো পয়েন্ট থাকে। এগুলার যেমন ওয়েব সিরিজের মধ্যে থ্রিলার, ওয়েব সিরিজের মধ্যে দেখবি যে মাঝে মাঝে থ্রিল হয়, তেমনই এখানে প্রবলেম সলভ করার সময় থ্রিল আসবে, ফিল আসবে, অনেক কিছু আমরা একসঙ্গে দেখতে পাবো। যেমনটা আমরা টিভি শোতে দেখতে পারি, ওয়েব সিরিজে দেখতে পারি, ঠিক তেমনই এখানে আমরা পড়াশোনার মধ্যেও দেখতে পাবো। আর এইটা পড়ানোর দায়িত্ব নিচ্ছে আমি, তোদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। তাহলে এই যে ফিজিক্সের পেইড বেসে পড়ে কেমন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারে, সমস্ত কিছুই এই ভিডিওর ডিটেলসে থাকবে। তাহলে প্রথমে শুরু করি। এই যে আমাদের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে ফিজিক্সের মেইন জিনিস কি আছে, একটা টপিক, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এবার ক্লাসিক্যাল মেকানিক্স কথাটা অ্যাকচুয়ালি জানিস, এই যে ক্লাসিক্যাল মেকানিক্স এত সুন্দর একটা জিনিস, যেটা আমাদের কত বছর 1600 খ্রিস্টাব্দের দিকে শুরু হয়েছে। সেই ভাবনা তখনকার দিনের দার্শনিকরা ভাবনা শুরু করছে, সেই দার্শনিকদের ভাবনা থেকে, ফিলোসফিক্যাল থট থেকে আমাদের ধীরে 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 সেটাকে প্র্যাকটিক্যাল করে করে ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিক্যাল, ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিক্যাল। দেখ, ভাবছে কিন্তু একদম দার্শনিকরা ফিলোসফিক্যালি ভাবছে, যা কিছু দেখছে নেচারে, যা কিছু ঘটতেছে সেগুলো দেখা শুরু করছে, ওগুলা আবার প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করছে। তারপরে ভাবনা প্র্যাকটিক্যাল, ভাবনা প্র্যাকটিক্যাল করতে করতে বিভিন্ন ধরনের ফর্মুলা দিছে, এবং বিভিন্ন ধরনের ইকুয়েশনস দিছে, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন দিছে। সেগুলা থেকে ধীরে 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 আমাদের এই ফিজিক্সের আবির্ভাব হয়েছে। এবং ফিজিক্সের সৃষ্টির প্রথম দিকে যে জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। আর এই যে সৃষ্টিকর্তা আমাদের যে ফিলোসফিক্যাল ধারণা থাকলো, তারপরে প্র্যাকটিক্যাল করলো, এবং ধীরে ধীরে সেই ফিলোসফিক্যাল ধারণাগুলোকে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা শুরু করলো, সেটা হচ্ছে নিউটন। তার জন্যই এইখান থেকে আমাদের সিলেবাসের প্রধান জিনিস হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাকচুয়ালি আমরা দুই ভাগে এখন দেখতে পারি, সে যে নিউটনিয়ান মেকানিক্স অ্যান্ড অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট আছে। আমরা এখন কি পড়বো, নিউটনিয়ান মেকানিক্স, অর্থাৎ ফিলোসফি সহকারে, যে আমাদের ফিলোসফির সঙ্গে যুক্ত হয়ে যে এক্সপেরিমেন্টাল ফিজিক্সটা যুক্ত হচ্ছে, যার সাইন্টিফিক এক্সপ্লেনেশন পাচ্ছি, সেটাই আমাদের নিউটনিয়ান মেকানিক্স। বুঝতেই পারছিস যে নিউটনিয়ান মেকানিক্স অ্যাকচুয়ালি ফিলোসফির পরবর্তীতে আমাদের এক্সপেরিমেন্টের সঙ্গে এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করার জন্য সাইন্টিফিক এক্সপ্লেনেশন আসছে, তার জন্যই তৈরি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। তার মানে এই নিউটনিয়ান মেকানিক্স পড়ার সময় আমরা ফিজিক্সের এবং সঙ্গে সঙ্গে আমাদের জীবনের ফিলোসফির একটা ক্রম সমন্বয় দেখতে পাবো, যে সমন্বয়টা থেকে আমরা নিজের জীবনকেও চিনতে পাবো এবং ফিজিক্সকেও আমরা চিনতে পাবো। আরো ইন্টারেস্টিং ভাবে বলি, আমাদের যে এই ফিজিক্সের যে ক্লাসিক্যাল মেকানিক্সের সেই সনাতন ফিজিক্সের আবিষ্কার বা সৃষ্টিকর্তা, সেটা কি হচ্ছে, ভাবনা। তাহলে আমাদের কিন্তু এই ফিজিক্স পড়ার সময় ভাবনাও শেখাবে। এই চ্যাপ্টারটা পড়ার সময়, এই কোর্সটা পড়ার সময় আমরা ভাবতে শিখবো, ফিলোসফিক্যালি কেমন করে ভাবতে লাগে, ফিলোসফিক্যালি আমাদের জীবন কেমন করে দেখতে লাগে। তোরা ইন্টারেস্টিং ভাবে শুনতে পারিস বা বুঝতে পারিস যে আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্সের শুরুয়াত কই থেকে হয়েছে বলতো? একটা ছোট্ট কোশ্চেন। কি কোশ্চেন?
যে একটা বলকে যদি আমরা গড়ায় দেই, বলটা যাচ্ছে কিসের জন্য? সিম্পল কোশ্চেন। এখন তোর মনে হচ্ছে বোকা বোকা একটা কোশ্চেন, এটা কি বলকে গড়ায় দিচ্ছি, বল কিসের জন্য যাচ্ছে? কারণটা বলের উপর ফোর্স লাগতেছে। কিন্তু এই ফোর্সটা সাইন্টিফিক কথা, কিন্তু তখনকার দিনে 1600 খ্রিস্টাব্দের দিকে ফোর্স বলে কিছু আছে কেউ জানতোই না। কিন্তু মানুষ ওটা ভাবনা শুরু করছে যে একটা বল গড়ায় দিলে বলটা যাচ্ছে কেন, কত দূর যাবে, কোথায় গিয়ে থামবে, কেন থামছে, ছোট্ট ছোট্ট কোশ্চেন শুরু হয়েছে। সেই কোশ্চেনকে এক্সপেরিমেন্ট করে দেখছে, সেই কোশ্চেনের এক্সপেরিমেন্ট করার পর এক্সপ্লেনেশন দেওয়া শুরু করছে, সেটাই ফিজিক্স। যেমন তুই কি বললি, বল কিসের জন্য গড়াচ্ছে, কারণটা বলের উপর ফোর্স লাগতেছে। তার মানে কি? তার মানে তুই ফিজিক্সের অনেকটাই জানিস। 1600 খ্রিস্টাব্দে ফিজিক্সের যে ভাবনাটা ছিল তার থেকে তুই অনেক অ্যাডভান্স হয়েছিস। তার মানে তুই সত্যি সত্যি সায়েন্সের স্টুডেন্ট এবং তুই অনেক ভালো করে ভাবতে পারছিস। সায়েন্সের স্টুডেন্ট না হলেও তোর জীবনে এতটা এইম আছে যে তুই ভাবতে পারিস কেমন করে হচ্ছে ফিজিক্সটা পড়তে লাগে বা কেমন করে জীবনের ফিলোসফি নিয়ে ভাবতে লাগে। তার মানে জীবনের ফিলোসফি নিয়ে যদি তুই ভাবতে পারিস, তার মানে তুই ফিজিক্সও পাবি, ক্লাসিক্যাল মেকানিক্সও পাবি, নিউটনিয়ান মেকানিক্সও পাবি। এবার এই নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে সুন্দর জিনিস আমাদের সিলেবাসে কি আছে সেটা দেখার চেষ্টা করি। তার মানে তোর কিন্তু প্রথমটা মনে রাখতে লাগবে, একদম ফিলোসফিক্যাল থেকে এই ফিজিক্সের আবির্ভাব হলো। সিম্পল কোশ্চেন থেকে, সেই কোশ্চেনে কিন্তু অ্যান্সার তুইও জানিস, তার মানে ফিজিক্স কিন্তু অনেকটা তুই জানিস। ফিজিক্সে ভয় পাবি না, ফিজিক্সে তো লাইফের আকারে শেখ, লাইফের অ্যান্সার খোঁজার চেষ্টা কর ফিজিক্সের দ্বারা। তাহলে দেখবি ফিজিক্স নেচারকে এক্সপ্লেন করতেছে, সঙ্গে সঙ্গে তোর লাইফকেও এক্সপ্লেন করতেছে। এতই সুন্দর ফিজিক্স আমাদের সিলেবাসে। এই যে ফিজিক্সটা যখন পড়বো ফিজিক্সের পেইড ব্যাচে পুরাটাই, বা ফিজিক্সের ইউটিউব চ্যানেলে তোরা ডেমো লেকচার দেখতে পাবি। ডেমো লেকচার দেখার পরে যদি কারো ইন্টারেস্টিং লাগে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। তোদের বর্ধমান ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট পেইড ব্যাচে আছে, তারা দেখছে পড়াশোনা করে কেমন মজা। সেদিনকে একজন তোদের বলতেছিল, ফিডব্যাক দিছিল, এত সুন্দর ফিডব্যাক দিছিল বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট। তোরা একবার দেখ ফিজিক্সের ডেমো লেকচারের পর আবার পেইড ব্যাচে যখন যাবি, পেইড ব্যাচে তো এত সুন্দর কিছু কিছু টপিক আমি বানায় রাখছি যেগুলো পড়ার পর কোনোদিন ভুলতে উঠতে পাবি না, এত সুন্দর। এবার দেখি আমাদের সিলেবাসটা কি আছে। তাহলে সিলেবাস শুরু আমাদের ফান্ডামেন্টাল মেকানিক্স থেকে বা ফান্ডামেন্টাল ডাইনামিক্স থেকে। এই ক্লাসিক্যাল মেকানিক্সের আমি যেটা বললাম সেটা প্রথমবার সাইন্টিফিক ভাবে এক্সপ্লেনেশন করার চেষ্টা করলো, সেটা হচ্ছে নিউটন। এবার এই নিউটনের যে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনসের যে মোশন ল আসলো, যে বল গড়ায় দিলে কি কি হবে, এগুলাকে ব্যাখ্যা করার চেষ্টা করলো নিউটনসের মোশন ল। এই নিউটনসের মোশন ল যদি দেখিস, মোশন ল আমরা সবাই জানি তিনটা, ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন। এই তিনটে মোশন ল কি জিনিস আসলো, আর এই তিনটে মোশন ল কি সব জায়গাতে ভ্যালিড? অ্যান্সার হলো না। এই তিনটে মোশন লর প্রথম মোশন ল আমাদের অনেক কিছু শেখায়, যেটা শেখায় যে নিউটনসের এত বুদ্ধি ছিল যে প্রথমেই বলে দিয়েছিল নিউটনস ল কোথায় ঠিক হবে, অর্থাৎ ল অফ ইনার্শিয়া। ফার্স্ট মোশন ল কিন্তু ল অফ ইনার্শিয়া দেয়, অর্থাৎ নিউটনস ল কোথায় ভ্যালিড হবে সেটা বোঝায়। এই নিউটনস ল যদি ল অফ ইনার্শিয়া দেখি, সেখান থেকে আমাদের ধারণা আসবে ইনার্শিয়া কি জিনিস, অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম কি জিনিস, নন ইনার্শিয়াল ফ্রেম জিনিস, কোথায় নিউটনস ল ভ্যালিড হবে আর কোথায় নিউটনস ল ভ্যালিড হবে না, সেই জিনিসটা আমাদের কিন্তু এই কোর্সের প্রথমবার বলছে, বা এই কোর্সের প্রথম শুরুয়াতে কি করব, যে কোথায় আমাদের নিউটনস ল ভ্যালিড হচ্ছে আর কোথায় হচ্ছে না, এখান থেকে আমাদের শুরু করব। একবার যদি বুঝতে পারি কোথায় নিউটনস ল ভ্যালিড হবে, তারপর থেকে ওইখান থেকে নিউটনস ল আমরা পড়া শুরু করব। নিউটনস ল আসলো, নিউটনস ল ক্লাস 11-12 যেগুলো পড়ছি সেগুলোর সঙ্গে রিলেট করে করে আমরা অনেক কিছু পিরিয়ডিক ডায়াগ্রাম, অনেক কিছু এই যে আমাদের কোর্সটা আছে এই কোর্সের বেসিক ভিডিওতে আমরা দেখতে পাবো, যে ক্লাস 11-12 যেগুলো পড়ছি সেগুলো আবার এখানে আমি রিপিট করছি একদম বেসিক আকারে এত সুন্দরভাবে। ওকে, তারপরে আমরা ট্রান্সফরমেশন দেখবো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখবো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় দেখলে কেমন করে ফ্রেমটা চেঞ্জ হচ্ছে। যেমন তোদের একটা বলি যে ট্রান্সফরমেশন জিনিসটা কি, তুই তোর গ্রামে বসবাস করিস বা তুই তোর শহরে বসবাস করিস, সেটা রাস্তাঘাট প্রতিদিন চিনিস, এর জন্য আর শহরটাকে ভালো লাগে না, গ্রামটাকে ভালো লাগে না। কিন্তু হঠাৎ করে একদিন তুই ওই শহরটা বা গ্রামটার ওই জায়গাটার কি করে একবার হচ্ছে ড্রোন শট দেখ, দেখলে এত সুন্দর লাগবে, অবাক লাগবে, ও আমার শহরটা আমার গ্রামটা এত সুন্দর। তার মানে কি হচ্ছে, তোর ভিউয়ের ট্রান্সফরমেশন হচ্ছে। তেমনি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা এক জায়গা জিনিস আর এক জায়গা থেকে দেখি, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, এটা আমরা এখানে শিখবো। তারপরে এমন করে আমরা দেখবো মোশন হচ্ছে, রকেটের মোশন কি হচ্ছে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখবো একটা সেন্টার অফ মাস, অর্থাৎ একটা পুরো বড় একটা সিস্টেমকে কেমন করে আমরা একটা পয়েন্ট হিসাবে কনসিডার করে পড়াশোনা করতে পারি, সেটা থেকে শিখবো। সেন্টার অফ মাস, ফোর্স কি জিনিস সেটা শিখবো।
এইগুলা এত সুন্দর সুন্দর জিনিস এখানে শিখবো। তারপরে একটা নিউটনস ল তো পড়ছিস। আমি একটা জিনিস বলি, আমার কাছে একটা সুন্দর জিনিস আছে, আমার কষান আছে। এবার কষানটাকে মারতে বললাম, মারতো, ইয়াস, ইজিলি মারতে পারবি সবাই। কিন্তু এবার চল, এটাই তো আমি মারলাম, তুই আমার দেওয়ালটাকে মারতো, মার মার মার, কে কে মারবি, দেওয়ালটাকে মার। এই যে আমি কষণটাকে ইজিলি মারতে পারতেছি, কিন্তু সে সেম ফোর্স দিয়ে আমি দেওয়ালটাকে মারতে পারতেছি না। কিসের জন্য মারতে পারছি না? মারলে আমার হাতের কি অবস্থা হবে তোরা সবাই জানিস, তোদের হাতের অবস্থা কি হবে সেটাও জানিস। এটা কিসের খেলা? ইম্পালসের খেলা। এই ইম্পালস কি জিনিস, এত সুন্দর জিনিস, এগুলো আমরা এখানে ডিটেলসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো ইন্টারেস্টিং ভাবে এখানে আলোচনা করব। তারপরে ফিজিক্সের যখন পড়বো বিভিন্ন ধরনের কনজারভেশন ল লাগবে, মোমেন্টাম কনজারভেশন, এনার্জি কনজারভেশন, এগুলো আমরা কনজারভেশন দেখবো। এবার তারপরে দেখবো কোনো জিনিস যদি চলাচল করে তাহলে কি আসবে, কাইনেটিক এনার্জি আসবে। এবার যদি ওর ভেলোসিটি চেঞ্জ হয় তার মানে হচ্ছে চলার পথে কাইনেটিক এনার্জির চেঞ্জ হবে। তাই হবে কি হবে না? যেমন তুই যতদিন ফিজিক্স ভালো করে পড়িস নেই ততদিন তোর ভয় লাগতো, তখন তুই ছুটতিস বা নাম্বার কম পাইতিস, তার মানে তোর ভেলোসিটি বেগ কম ছিল। কিন্তু পরবর্তীতে যখন একবার আমার কাছে পড়লি, বুঝে বুঝে পড়া শুরু করলি, এত সুন্দর লাগতেছে, তখন তোর ভেলোসিটি বেড়ে যাবে, অর্থাৎ ইন্টারেস্টিং সহকারে জোরে ছুটবি, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তার মানে তোর এই যে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হলো, এই কাইনেটিক এনার্জি কিসের সমান হয়? ওয়ার্ক ডানের সমান হয়। অর্থাৎ তুই আমার কাছে যে পড়ার আগে এবং পড়ার পরে যে ওয়ার্ক ডানটা করলি, যে কষ্টটা করলি, সেটার জন্য কি হলো, তোর কাইনেটিক এনার্জির কি হলো, চেঞ্জ হলো। দুই পাশেই বলতে পারিস বা বল, ওকে? তার মানে তুই পড়ার জন্য, ওয়ার্ক ডান করার জন্য কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, বা উল্টা পাশে বলতে পারিস যে তোর কি হলো, কাইনেটিক এনার্জি চেঞ্জ করছিস, কারণটা তুই হচ্ছে ওয়ার্ক ডান করছিস। তার মানে এইখানে তোর ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্ট, ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়া আর না পড়া, এটাকেই বলা হচ্ছে কি হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। অর্থাৎ তুই ওয়ার্ক করলি, ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, তোর গতির পরিবর্তন হলো, বা তোর গতির পরিবর্তন হলো, কাইনেটিক এনার্জির পরিবর্তন হচ্ছে, কারণটা তুই ওয়ার্ক ডান করছিস। এখান থেকে আমরা জানতে পাবো ওয়ার্ক এনার্জি থিওরেম কি জিনিস। এতই সুন্দর ইন্টারেস্টিং ভাবে আমরা পড়াশোনা করব, ওকে? ওয়ার্ক এনার্জি থিওরেম পড়বো, আমি এখানে তোদের সিলেবাসটা দেখে দেখে বলতেছি, ওকে? তারপরে শোন, আর একটা ইন্টারেস্টিং জিনিস, যে ওয়ার্ক এনার্জি থিওরেম পড়ার সময় তারপরে দেখবো যে ওয়ার্ক ডান, যে কথাটা বলতেছি, ওয়ার্ক ডানের মধ্যেও এত সুন্দর সুন্দর কিছু কিছু ওয়ার্ক ডান আছে, কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। অর্থাৎ তুই যে কোনো পাথ বরাবর যাচ্ছিস, ওয়ার্ক ডান সেম হচ্ছে, শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে। তোদের যেমন দেখিস না, তোদের তুই হচ্ছে সৎ পথে পরীক্ষা দিচ্ছিস, আর অন্য একটা বন্ধু অসৎ পথে পরীক্ষা দিচ্ছিস, দুইজনের রেজাল্ট হচ্ছে লাস্টে মানুষ দেখে তোর থেকে তোর বন্ধুর রেজাল্ট বেশি হয়েছে না তোর রেজাল্ট বেশি হয়েছে। অনেক সময় অসৎ পথে রেজাল্ট করেও, ঠিক আছে, ওর রেজাল্ট ভালো হওয়ার পরেও মানুষ ওর বাহবা দেয়, তো দেখেই না যে কে কোন পথে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ফলে কিভাবে বিহেভ করছে। এইগুলো জিনিস কিসের জন্য হচ্ছে, এগুলাই আমরা কি করব হচ্ছে কনজারভেটিভ ফোর্সের দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে ছোটবেলা থেকে একটা জিনিস শুনছিস না, কুলি বলে আহ টানলে একটা হচ্ছে, বা আমাদের সুটকেস যখন টানে ও বলে ওয়ার্ক ডানে করে না, এটা কি কতটা সত্যি কথা, আমরা এটা এইখানে এই কোর্সে বোঝার চেষ্টা করবো। যে আমরা মাঝে মাঝে বলি তো কথাটা, সত্যি সত্যি ভাবনা, তুই হচ্ছে ও টলি টানতেছিস, ওয়ার্ক ডান করতেছিস না, এমন করে কিছু হইতে পারে? ওয়ার্ক ডান করতেছিস, এইটা কেমন কথা হয়ে গেল, ওকে? কিন্তু ওয়ার্ক ডান করতেছিস কি করতেছিস না, এটা আমরা অ্যাকচুয়াল মানে বোঝার চেষ্টা করব, এই কোর্সের মধ্যে বোঝার চেষ্টা করব, ওকে? তারপরে নন কনজারভেটিভ ফোর্সও বোঝার চেষ্টা করবো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পোটেনশিয়াল এনার্জি বোঝার চেষ্টা করবো। পোটেনশিয়াল এনার্জি কি, যেমন বললাম ছুটতেছিস, ছুটতে 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 কি পাচ্ছিস, তুই হচ্ছে কাইনেটিক এনার্জি পাচ্ছিস। এবার ছুটতে ছুটতে একটা সময় তোর মনে হবে যে এবার লাইফে আমার একটু রিল্যাক্স করতে লাগবে, একটু দাঁড়াইতে লাগবে। এই যে দাঁড়াবি, রিল্যাক্স করবি, তোর মধ্যে ফরমেশন হবে, বিভিন্ন ধরনের ভাবনা আসবে, এটাই তোর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সবাই বলে না তোর পোটেনশিয়াল কত, এই বাচ্চাটার অনেক বড় পোটেনশিয়াল আছে। এই পোটেনশিয়াল কি জিনিস, পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, আমরা ফিলোসফি এবং ফিজিক্স বোধ একসঙ্গে বোঝার চেষ্টা করব, ওকে? পোটেনশিয়াল পরবর্তীতে তোদের আর একটা সেমিস্টার আসবে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, ওইখানেও ডিটেলসে পড়াবো, তোদের এত সুন্দর করে পড়াবো। যারা যারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পরে কোনো একটা সেমিস্টারে আসবে তখন তোরা পড়বি, ও দেখবি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কত সুন্দর, কেমন করে পড়াই তোদের। এখন ইন্ট্রোডাকশন শুনেই বুঝতে পারছিস ফিজিক্স কেমন করে কানেক্টেড জিনিস, লাইফের সঙ্গে কানেক্টেড জিনিস, এত সুন্দর করে ফিজিক্স পড়া যায়, ওকে? তারপরে আমরা পড়বো আহ কলিশন। কলিশন ইম্পর্টেন্ট জিনিস। এই যে কি হলো, আমার দুইটা হাতের মধ্যে তালি হলো, তালি দুইটা হাতের মধ্যে টক্কর হলো, দুইটা মার্বেলের মধ্যে টক্কর হলো, যে কিছুর মধ্যে কলিশন হচ্ছে। এই যে কলিশন, কলিশনটাকে আমরা দুইটা ফ্রেমের রেসপেক্টে পড়বো, ল্যাপ ফ্রেমের রেসপেক্টে পড়বো, এটা দেখতেছিস কলিশন হচ্ছে, ওকে? আবার আমরা এটাকে কি করবো, আমরা সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে পড়বো, ওকে? এত সুন্দর এই দুইটা জিনিস
কেমন করে ইকুয়েশন সলভ করতে লাগে, ওকে কোনটা ভেরিয়েবল, কোনটা আননোন, কোনটা কি, সমস্ত কিছু এখানে তোদের বোঝাবো। এখানে তাহলে কোলিশনসকে আমরা দুইটা ফ্রেমের রেসপেক্টে পড়বো, লেফট ফ্রেম অ্যান্ড সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে পড়বো। তারপর পড়বো রোটেশনাল ডাইনামিক্স। অর্থাৎ আমাকে একটা জিনিস বলতো, একটা ফ্যান আছে, ফ্যানটা রোটেট করতেছে গরমের দিন, ওকে তুই গরমের দিনে ভিডিওটা দেখতেছিস না, ভেরি গুড, ওকে আমাকে তাহলে বল তোর ফ্যানটা আছে, ফ্যানটা রোটেট করতেছে, ফ্যানটার রোটেট করতেছে মানে পাখাটা এক জায়গাতে ঘুরতেছে না, এমন করে টিক 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 করে ঘুরতেছে। তাহলে এই এক জায়গাতে যখন ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা তো দৌড়াদৌড়ি করতেছে না, না, তার মানে ভি কত, ফ্যানটা জিরো। তার মানে আমরা কি জানি কাইনেটিক এনার্জি কি জানি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি ওর কাইনেটিক এনার্জি জিরো? সারাদিন তোকে কাজ করতেছে ফ্যানটা, তোকে হাওয়া দিচ্ছে, তারপরেও তুই বলি ফ্যানের কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে, এটা কতটা সঠিক আর কতটা ভুল, এটাই আমরা রোটেশনাল ডাইনামিক্সে বোঝার চেষ্টা করব। রোটেশনাল ডাইনামিক্সে বোঝার চেষ্টা করব যে একটা জিনিস মুভ করতেছে না ঠিক, তারপরেও ও ঘোরার জন্য তোর কাজ করতেছে, তোর কাইনেটিক এনার্জি দিচ্ছে, এটা কেমন করে দিচ্ছে আমরা এই টপিকের মধ্যে বোঝার চেষ্টা করব। এত সুন্দর বিউটিফুল কনসেপ্ট, তোরা সত্যি পড়ার পর না মুগ্ধ হয়ে যাবে, বলে ওয়াও ওয়াও, ঠিক আছে, ওয়াও মোমেন্ট তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোদের। তারপরে এখান থেকে যখন কোনো একটা বডি মুভ করতেছে, যে কোনো একটা রিজিড বডি, তার জন্য বিভিন্ন অ্যাক্সিসের উপর মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করে। তোরা ফার্স্ট সেমিস্টারে আমার ভিডিও দেখছিস ভেক্টর অ্যানালাইসিসের ভিডিওতে একটা জিনিস ভালো করে দেখছিস না, তোদের বোঝাইছিলাম যে আমাদের যে কোনো কোয়ান্টিটিকে অনেকগুলো ভাগে ভাগ করি, ওকে মনে আছে, টেন্সর কোয়ান্টিটি, মেনলি টেন্সর কোয়ান্টিটি তার র্যাঙ্কের উপর ভিত্তি করে আমরা ঠিক করি যে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, সিউডো স্কেলার কোয়ান্টিটি, সিউডো ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, টেন্সর কোয়ান্টিটি। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া একটা টেন্সর কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি কি জিনিস এইখানে আমরা বোঝার চেষ্টা করব। তারপরে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সর কোয়ান্টিটি যেটা বলে, কি বলে যদি বেসিক ধারণা দেখিস, যে বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে দেখলে সেম ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে, ওকে। তার মানে তুই কতটা ভালো, তুই এটা কেউ একজন বললো, এবার কতগুলো লোকের উপর ভিত্তি করে তোকে কেউ ভালো বলবে, তোকে কেউ খারাপ বলবে, কেউ মাঝারি বলবে, কিন্তু ওটা ডিপেন্ড করতেছে মানুষের উপর। তেমনই যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কি করে হচ্ছে, ডিপেন্ড করে তার বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে। তো বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে বিভিন্ন শেপের বস্তুর ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। আর মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটা যদি পড়িস আমার কাছে, পড়ার পর যদি কোনোদিন ভুলে যাস বা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি প্রবলেম সলভ করতে না পারিস, সেটা নিট বল, তোদের নেট বল, জেস্ট বল, জ্যাম বল, টিআইএফআর বল, গেট বল, এবং তোদের ইউনিভার্সিটির এক্সাম বল, এখানকার যদি একটা প্রবলেম সলভ না করতে পারিস, তারপরে আমাকে বলিস। যেগুলো এত কঠিন লাগছে ওগুলো চুটকিতেই করে দিবি মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রবলেম। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার আমরা প্রবলেম সমস্ত কিছু করবো, ঠিক আছে ওখানে। তারপরে ইম্পর্টেন্ট জিনিস যে আর একটা কিছু বলবো, যেটা হচ্ছে নিউটনস লর মধ্যে পড়ছি আমরা। নিউটনস লর মধ্যে কি বললাম, যে নিউটনস ল কোথায় ভ্যালিড, ইনার্শিয়াল ফ্রেমে, কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল ভ্যালিড না। এবার কথা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম উদাহরণ হিসাবে কি, ধরে নেয় গাড়ি, একটা অ্যাক্সিলারেটিং বাস আছে, ওকে, ওইখানে নন ইনার্শিয়াল ফ্রেম, ওখানে নিউটনস ল ভ্যালিড না জন্য ওইখানে কি কিছু আমরা করতে পাবো না? অ্যান্সার হলো করতে পাবো। যেমন আমাদের পৃথিবী ঘুরতেছে, রোটেট করতেছে, তার মানে পৃথিবীরও একটা কি আছে, অ্যাক্সিলারেশন আছে, তার জন্য এটাকে কি বলবো, নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এই পৃথিবীর মধ্যে কি কোনো এক্সপেরিমেন্ট করতে পাবো না? কথা হচ্ছে পাবো, ওকে। তাহলে এই যে পাবো, এই জিনিসটাকে এক্সপ্লেন করবো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিউডো ফোর্স দেওয়া, যেমন কোরিওলিস ফোর্স, সেন্টিপিটাল ফোর্স, সেন্টিফিগাল ফোর্স। তো এই ধরনের ফোর্সগুলো দ্বারা আমরা এক্সপ্লেন করবো। তার জন্যই তোরা ভূগোলে পড়ছিস না বদ্বীপ আকৃতি তৈরি হয়, তারপরে ভূগোলে পড়ছিস যে এই এখন একটা রিসেন্ট একটা ঘটনা চলতেছে, তোরা জানিস কি জানিস না, যে নেপাল আর ইন্ডিয়ার মধ্যে ঝামেলা চলতেছে। কারণটা নেপালের একটা জায়গায় আগে অব্দি নেপালের ভিতরে ছিল, কিন্তু নদীটা সত্যি সত্যি অনেকটা দূরে চলে আসছে, এখন ইন্ডিয়া ওই জায়গাটাকে ক্লেম করে, সঙ্গে সঙ্গে নেপালও ক্লেম করে। তো কথা হচ্ছে বছরের পর বছর, ঠিক আছে, 100 200 300 50 বছরের মধ্যে কি হয়, নদীর দিক পরিবর্তন হয়, একদিকে যাচ্ছিল আর একদিকে চলে যায়। এই নদীর দিক পরিবর্তন কিসের জন্য হচ্ছে, এই দিক পরিবর্তনকে আমরা এক্সপ্লেন করবো এখানে সেন্টিমিটার বা হচ্ছে সিউডো ফোর্স দিয়া, কোরিওলিস ফোর্স দিয়া, এবং সঙ্গে সঙ্গে একটা ইন্টারেস্টিং আমরা জিনিস দেখবো, পুরা একটা বিয়াবাটির কনসেপ্ট শিখবো এখান থেকে, এত সুন্দরভাবে শিখবো কোরিওলিস ফোর্স কি জিনিস, তোদের শরীরে কোথায় কোরিওলিস ফোর্স লাগতেছে, কেমন করে ভাবতে লাগে, তো এগুলো সমস্ত কিছু আমরা দেখবো। আর একটা কথা, তোরা হচ্ছে বেসিনে জল ফেললে বেসিনের জল এমন করে ঘুরতে ঘুরতে পড়ে না। এবার কথা হচ্ছে কখন এমন করে ঘুরতে ঘুরতে পড়বে, কখন উল্টা পাশে ঘুরতে ঘুরতে পড়বে, কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো সমস্ত কিছু আমরা কোরিওলিস ফোর্স থেকে ব্যাখ্যা করবো এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো, ওকে। তাহলে আমাদের হচ্ছে
কোল্ড স্পোর্টস গেল, এটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম, যেটা আমি বললাম যেখানে নিউটনস ল কাজ করে না, কিন্তু আমরা বুদ্ধি করে নিউটনস ল কেমন কাজ করবো, কি আসবে, সমস্ত কিছু দেখবো। তারপরে ইম্পর্টেন্ট জিনিস আসে হচ্ছে, সেটা হচ্ছে গ্রেভিটেশনাল অ্যান্ড সেন্টার ফোর্স, অর্থাৎ পৃথিবী মাতা সবাইকে আকর্ষিত করে, কাউকে দূরে যাইতে দেয় না আমাদের পৃথিবী মাতা গ্র্যাভিটির জন্য, বা অন্য কিছু মহাজাগতিক সবকিছু একটা একটার মধ্যে অ্যাট্রাকশন করতেছে, কিসের জন্য, এটা গ্র্যাভিটেশনাল আমরা পড়াশোনা করব। তারপর সেন্ট্রাল ফোর্স সম্বন্ধে পড়াশোনা করব এত সুন্দরভাবে, এবং কোনো জিনিসকে টানতেছিস, টানলে একটা রবারকে টান, আবার ছেড়ে দিয়ে আবার ছোট হয়ে যাবে। এই যে ইলাস্টিসিটি এখানে ডিটেলসে পড়বো। ইলাস্টিসিটির এত সুন্দর লেকচার, সমস্ত কিছু তোরা বুঝতে পারবে। হুক্সের পুরা সায়েন্টিস্টের জীবন কাহিনী সহ করে আমরা ফিজিক্স ফিলোসফি, অর্থাৎ আমাদের কেমন করে একসঙ্গে কাজ করতেছে হুক্সের ল, আমাদের জীবনে কি কি বোঝায়, সমস্ত কিছু আমরা হুক্সের ল থেকে শিখবো। এত সুন্দর ল কোনোদিন তোরা পড়িস নাই, আমি তোদের শেখাই দেবো হুক্সেল কেমন করে পড়তে লাগে ইলাস্টিসিটিতে। এবং শেষে আমরা পড়বো অসিলেশন, অর্থাৎ কোনো একটা জিনিস আছে, এটা এমন করে মুভ করতেছে। ওকে, এই যে মুভ করতেছে, এক জায়গায় যাচ্ছে আবার ফিরে আসতেছে, এটাকে কি বলি আমরা, অসিলেশন বিভিন্ন ধরনের অসিলেশন, সিম্পল হারমোনিক অসিলেশন, ওকে, এর এনার্জি, এর ডায়াগ্রাম, অনেক কিছু আমরা এক এক করে এই কোর্সের মধ্যে দেখতে থাকবো। তাহলে পুরা সিলেবাসটার মধ্যে খুবই ইন্টারেস্টিং জিনিস আছে। এবার বলি, পুরা সিলেবাসটায় তোদের যে নিউটনিয়ান মেকানিক্সটা আছে, নিউটনিয়ান মেকানিক্সটা টোটাল হবে হচ্ছে 40 লেকচার, 40 ঠিক আছে, 42টার মতো লেকচার, 40 লেকচার। ওকে, কনসিডার করো নিউটনিয়ান মেকানিক্সে 40 লেকচার হবে। তারপরে অসিলেশন যে চ্যাপ্টারটা আছে, অসিলেশন চ্যাপ্টারটা হবে টোটাল হচ্ছে 8টা লেকচার। এবার হচ্ছে আর ইলাস্টিসিটির হচ্ছে 3টে লেকচার। তার মানে তুই ধরতে পারিস তোদের টোটাল থিওরি পোর্শনে হচ্ছে 50টা লেকচার হবে। একদম তোদের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অব্দি শেখাই দেবো। এরপরে তোদের আর কোনোদিন কোথাও ক্লাসিক্যাল মেকানিক্সে প্রবলেম হবে না, এটা আমার গ্যারান্টি। ওকে, তো আমি একদম তোদের গ্যারান্টি সহকারে বললাম, এতটা তোদের শেখাই দেবো। তাহলে 50টা লেকচারের মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে। এবং তারপরে তোদের বর্ধমান ইউনিভার্সিটিতে যারা পড়তেছিস, তোদের রেজাল্ট তো ভালো করতে লাগবে। ফার্স্ট সেমিস্টার তো পরীক্ষা হলো না, কেমন করে হবে কি হবে আমরা তো জানি না। ফার্স্ট সেমিস্টার 2023 কথা বলতেছে। এবার আমাদের সেকেন্ড সেমিস্টার ভালো করতে লাগবে, ফার্স্ট সেমিস্টারের পরেরটা পরে দেখা যাবে। এবার এই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট ভালো করার জন্য কি করতে লাগবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে লাগবে। আমি তোদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এখানে সলভ করাবো। তার জন্য প্রিভিয়াস ইয়ারের এক্সট্রা কোশ্চেন থাকবে, সাজেশন পাবি, সমস্ত কিছু পাবি। তারপরে পরীক্ষা খারাপ হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এত কিছু, সমস্ত কিছু একসঙ্গে পাচ্ছিস পিজিএসির একটা ব্যাচে, শুধুমাত্র 2000 টাকায়। আর তোরা যদি 2000 টাকা ফিস পেমেন্ট করে দিস, পুরো কোর্স ফি 2000 অনলি, 2000 টাকায়, 2000 রুপিতে তোরা সমস্ত কোর্সটা পাচ্ছিস ডিটেলসে। তোদের কিছুদিনের মধ্যে সিলেবাস শেষ হবে, লাইভ ক্লাস রেকর্ডেড। তোরা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছিস থামলাইনে 9064671865, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবি, ওইখানে আমি তোদের ইউপিআই নাম্বার দিয়ে দেবো, ইউপিআই টাকা পাঠিয়ে দিবি। তারপরে তোরা আমাদের অ্যাপে জয়েন করবি। অ্যাপে জয়েন করলে লাইভ লেকচার এবং রেকর্ডেড লেকচার দেখতে পাবি। প্রথমে লাইভ হবে, তারপরে সেগুলা হচ্ছে যদি কেউ কোনোদিন মিস করিস বা পরবর্তীতে রিপিট করে দেখতে চাস, তাহলে রেকর্ডেড অপশন থাকবে, রেকর্ডেড অপশনে গিয়ে রেকর্ডেড লেকচার দেখবি। এত সুন্দর একটা কোর্স কমপ্লিট হতে যাচ্ছে, সত্যি সত্যি তোরা ভাবতেও পাবি না নিউটনস ল সম্বন্ধে এত কিছু জানতে পারিস। ওকে, এত সুন্দরভাবে জানতে পারিস, কোনোদিন ভোলার কোনো চান্সই থাকবে না। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছিস, তোরা যদি জয়েন করতে চাস অবশ্যই জয়েন করতে পারিস। তোদের ইন্টারেস্টিং ভাবে এত সুন্দর করে শেখাবো, আমি এটা গ্যারান্টি দিলাম। ফিজিক্সে আর কোনোদিনও খারাপ লাগবে না, বোরিং লাগবে না, এতটুকু গ্যারান্টি তোদেরকে দিলাম। যার ইচ্ছা আছে পরবর্তীতে ভালো কিছু করার ফিজিক্স নিয়ে, তারা অবশ্যই জয়েন কর এবং তোদের পরীক্ষায় নাম্বার ভালো তোল। দেখবি একবার যদি নাম্বার ভালো পাস এবং সঙ্গে সঙ্গে যদি ফিজিক্সকে বুঝে পড়িস, তোর মধ্যে যে ওই কনফিডেন্সটা আসবে, ওই কনফিডেন্স দিয়ে তুই সমস্ত কিছু অ্যাচিভ করতে পারিস। এবং ফিজিক্সের শেষে যে বিভিন্ন যে এক্সামগুলো আছে, সায়েন্টিফিক অফিসারের গ্রুপ বি গ্রুপ এক্সামগুলো আছে, সেই এক্সামগুলো তোরা ক্র্যাক করতে পারিস, আইআইটি এক্সাম ক্র্যাক করতে পারিস। এবং পরে তোরা কি করতে পারবি, গ্র্যাজুয়েশনের পরেই একটা ভালো গভর্নমেন্ট জব পাইতে পারিস যদি এখন থেকে ঠিক করে পড়িস। তাহলে যারা যারা পড়তে চাস, তারা অবশ্যই তোরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ কর। হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর দেখা হচ্ছে ওইখানে সমস্ত ডিটেলস লাইভ বেসে মজা আকারে পড়া হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ইন্ট্রোডাকশন লেকচারটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার কর। ওকে, আর একবার বোঝা যে ইন্ট্রোডাকশনে এত সুন্দর যদি হয়, এত কানেক্ট করে যদি পড়ি, তাহলে ওইখানে আমরা লাইভ বেসে কতটা আমরা সুন্দরভাবে কানেক্ট করে ফিজিক্সটা পড়বো। ওকে, কতটা মজা লাগবে, এটাই হচ্ছে ফিজিক্সি। এটাই ফিজিক্সিতে কানেক্টিং, সঙ্গে ফিজিক্স ফিলোসফি একসঙ্গে আমরা বুঝবো। আমরা
ফিজিক্সকে হিস্ট্রির আকারে পড়বো। হিস্ট্রিতে যেমন করে আমাদের ফিজিক্স, হিস্ট্রি বলতে ওই হিস্ট্রি না, আমাদের কেমন করে ফিজিক্স ধীরে ধীরে ইভলভ হলো, সেই ফিজিক্সটাই আমরা এইখানে পড়বো। টাটা বাই বাই, টেক কেয়ার।